আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা জানেন গতদিন ভিডিও দেওয়া হয় নাই, মানে ইচ্ছা করেই দেই নাই, কারণ একটানা মার্কেট পড়তে থাকলে কোনো কথাই মজা লাগে না। সবচেয়ে বড় জিনিস হলো এইটা, টেকনিক্যাল বলেন, ফান্ডামেন্টাল বলেন, কোনো লজিক বলেন, কোনো নিউজ বলেন, বললেই বলবে যে এরকম 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 ইত্যাদি। যাই হোক, আজকে আপনারা দেখেছেন ক্যান্ডেলটি খুব সুন্দর হয়েছে, ইভেন টার্নওভারটাও কিন্তু বাড়ছে। তো এটা বাউন্স ব্যাক ক্যান্ডেল বলতে পারেন। আজকে এই জন্যই দিতেছি যে অনেকের মধ্যে হয়তো আমার নিয়মিত যারা ভিডিও দেখেন যে বাউন্স ব্যাক ক্যান্ডেল যেটা বলা হয় সেটা হইল কি না। তো বাউন্স ব্যাকের এক ক্যান্ডেল হইলেই যে একবার উপরে চলে যাবে ব্যাপারটা অনেক টানা, অনেক পড়ছে, এক টানা পড়ছে, সেই হিসাবে মানে একটু বাড়তেই পারে। এখন এটা বাড়াটা কনফার্ম হবে যদি একদিন, 2 দিন, 3 দিন বাড়ার পরে, 4 দিন বাড়ার পরে ছোট্ট একটা কারেকশন হয়ে আবার ঘুরতে পারে। এই জায়গাটা মনে রাখলেই হবে। যে কোনো স্টকের ক্ষেত্রেও, মার্কেটের ক্ষেত্রেও একই কথা। যদি এই যে বাড়াটা শুরু হয়েছে, যে কয়েকদিনই বাড়ুক, যদি এই একটা কারেকশন হওয়ার পরে আবার ঘুরতে পারে এবং ওইটার উপরে যেতে পারে, কারেকশনের ওই ক্যান্ডেলটার উপরে যেতে পারে, তাহলে সেটা থার্ড ওয়েভ হবে। তখন কিন্তু এটা খুব ভালো হবে। যে কোনো স্টক ওই সময় তখন কিনা যায়, স্টক হইলে বা মার্কেট হইলে ইনভেস্ট। তো এরকম ওয়েভ যত হবে ততই আস্তে আস্তে স্ট্রং হবে, এটা খেয়াল রাখা। তবে আজকে যে ক্যান্ডেল ভলিউম পজিটিভ, এটাই আমার ভিডিওর সারাংশ। আর 3 নম্বর জিনিস যেটা কুইক ডিসিশনের জন্য আপনাদের সাথে আলোচনা করি, সেটা হচ্ছে হিস্টোগ্রামের বার। সেটি যদি একটু বড় করে দেখাই, দেখুন গতকালকে আপনারা দেখেছেন, মানে গতদিন যে ভিডিও দিই নাই, যেদিন যদিও মার্কেট মাইনাস ছিল, হিস্টোগ্রামের বার কিন্তু হালকা কালার এবং ছোট হয়ে গেছিল। সেই হিসাবে বোঝাই যাচ্ছিল মার্কেট তো মাইনাস হলে হিস্টোগ্রামের বার লাল কালার, গাঢ় হওয়ার কথা এবং লম্বা হওয়ার কথা, সেটি না হয়ে কিন্তু ছোট এবং সামান্য হলেও ছোট এবং হালকা হয়েছিল। তো হিসেবে আজকে প্লাস, সেটা হওয়াটাই স্বাভাবিক, মানে শুধুমাত্র হিস্টোগ্রামের বার অ্যানালাইসিস অনুযায়ী তো সেটি হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে আরও ছোট এবং হালকা যে কালার সেটি ধরে রাখছে, অর্থাৎ হালকা কালার কিন্তু আছে, এটাও পজিটিভ। তো কুইক ডিসিশনের জন্য 3টাই। আর কনফার্মেশনের জন্য অবশ্যই সময় দিতে হয়, একদিনে বোঝা যাবে না, এটা আপনারা জানেন। সেটা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স যদি দেখেন, একদিনই তো আর রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়ে যাবে না। তো রেজিস্ট্যান্স অনেক দূরে। এর আগে যে ছোটো রেজিস্ট্যান্সও একটু দেখেন, যেহেতু গত দিনের আগের দিন আলোচনা করা হয়েছিল, সেটা হচ্ছে 5015। এরপরে এই 2টা ইন্ডিকেটর, মুভিং অ্যাভারেজ, ম্যাকডি, যেটাই বলেন না কেন, একদিনেই তো আর বাই সিগন্যাল এসে যাবে না। পড়ার ক্ষেত্রেও তাই, একদিনে সেল সিগন্যাল এসে যায় না। তো এটি সময় লাগবে, সময় দিতেই হবে। একদিনের যে আশা সেটা হলো বাউন্স ব্যাক ক্যান্ডেল, ঠিক আছে। আর যেহেতু টার্নওভারটা বাড়ছে নিচে আসার কারণে হোক, যেভাবে হোক, এই সময় কিন্তু অনেক নিউজও আপনারা শুনতে পারবেন। যখন মার্কেট অনেক নিচে পড়ে যায় তখন পজিটিভ নিউজ, অর্থাৎ ওই মার্কেট ইয়ার জন্যই আর কি, একটু বাউন্স ব্যাক বা মোমেন্টাম যেটাই বলেন, এটা হওয়ার জন্যই তখন এগুলো কানের মধ্যে এসে ভাসে। অনেক সময় পুরাতন নিউজও নতুন করে আবার সামনে আসে। তো যাই হোক, ওই দিকে যাচ্ছি না, আলোচ্য বিষয় না। এই ছিল টেকনিক্যাল কথাবার্তা। এখন যদি কিনতে চান, যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই, মেম্বারশিপটা নিতে পারেন, অফার চলতেছে, যেটা 2 বছরের 3600 টাকা ছিল, 3000 টাকা। উপরের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। এই মুহূর্তে দেখার দরকার যেটা, সেটা হলো বি ক্যাটাগরিজ দেখতে পারেন। বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম আজকে উপরে যেগুলো দেখেছেন টপ 10-এ দেয়, আজকে কিন্তু অনেক হবে, 47টা। যেহেতু মার্কেট অনেক পরে, আবার যদি আপনি এনগালফিংও দেখেন, সেখানেও কিন্তু অনেক আস্তে আস্তে কমে যাবে মার্কেট ভালো হলেও। এখানে দেখেন 64টা। তো এই ছিল আজকের ভিডিও মোটামুটি। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।